মালয়েশিয়ার মেডিকেল নিয়ে দারুণ একটি সুখবর পেয়ে গিয়েছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে দারুণ একটি সুখবর পেয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এগেইন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল সংক্রান্ত আরও একটি জরুরি আপডেট নিয়ে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে ঠিকই বুঝে গিয়েছেন, আজকে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে আপডেট দিব। সো বর্তমান সময় মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কবে নাগাদ চালু হবে এবং কবে থেকে পূর্ণাঙ্গভাবে চালু হবে বাংলাদেশ থেকে, এবং কোন সিস্টেমের মাধ্যমে আসলে মালয়েশিয়া কলিং ভিসায় বাংলাদেশি কর্মীগুলো নিয়োগ হবে, এবং এক্ষেত্রে আপনার মেডিকেলটা আসলে নতুন কি সিস্টেম আসলো, সব মিলিয়ে আজকে আপনাদের আপডেট দিব ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমি যেই বিষয়টা এক্সপ্লেন করব সেটা হচ্ছে, মোস্ট অফ পিপল আমাকে কিন্তু কমেন্ট করছে বর্তমান সময়ে যে মালয়েশিয়া কলিং ভিসার আসলে মেডিকেলটা বর্তমান সময় মেডিকেলটা কোন সিস্টেমে হবে এবং মেডিকেলটা কবে নাগাদ চালু হবে, খরচটা কেমন হবে। সো খরচের বিষয়টা আমি একটু পরে আসছি। মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেলটা আসলে মেডিকেলটাকে বর্তমান সময়ে চালু আছে কিনা, বা বর্তমান সময়ে কোন প্রসেসে হচ্ছে, বা কিভাবে আসলে অনেক কর্মী দেখছি ইতিমধ্যে মালয়েশিয়া কলিং ভিসাতে যাচ্ছে, আসলে কলিং ভিসা যাচ্ছে না কিভাবে যাচ্ছে তারা, এ নিয়েও আমি কিছু আপডেট দিব আপনাদের। সো আজকে যেহেতু মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে আপডেট দিব, সো মেডিকেল নিয়ে আজকে কথা বলবো পুরো ভিডিও জুড়ে। সো দেখেন, বর্তমান সময়ে আপনারা মেডিকেল নিয়ে কিন্তু অনেকে কিন্তু আপডেট পেয়েছেন, এবং বর্তমান সময়ে বেশি একটা সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশি নাগরিকরা। দেখেন, মালয়েশিয়া কলিং ভিসা কিন্তু এখনো অবধি কিন্তু চালু হওয়ার কিন্তু কোনো আশঙ্কা নেই। তবে মালয়েশিয়া কলিং ভিসার যে ফার্স্ট ফ্লাইট, অর্থাৎ একটা ফ্লাইট যাবে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে অগাস্টের শেষ সপ্তাহে, অর্থাৎ এরকম একটা কিন্তু প্রতিবেদন কিন্তু জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং এক্ষেত্রে কিন্তু জানিয়েছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ওয়েসেলের মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে কর্মীগুলো যাবে, এবং কর্মীগুলো যে নিশ্চিতকরণের লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে, এতটুকু আমরা জানতে পেরেছি। তবে একটা সবথেকে সমস্যার স্থান, সেটা হচ্ছে মেডিকেল। আসলে মেডিকেলটা কবে নাগাদ চালু হবে? দেখেন, মেডিকেল না করলে কিন্তু আপনারা মালয়েশিয়া কলিং ভিসার জন্য কিন্তু আসলে যেতে পারবেন না, কারণ মেডিকেলে যদি ফিট হন দেন তারপরে কিন্তু আপনার মালয়েশিয়া কলিং ভিসা মেডিকেলের অর্থাৎ মালয়েশিয়া কলিং ভিসার জন্য কিন্তু আপনারা ফিট। হ্যাঁ, এতটুকু সত্যি। তবে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল অনেকে বলছে যে 10 তারিখ থেকে, অনেকে বলছিল 15 তারিখ থেকে চালু হবে। আমরাও কিন্তু আইডিয়া করেছিলাম, আইডিয়া বেস করে কিন্তু জানিয়েছিলাম আপনাদের। এবার আমরা একটা নতুন ডেট শুনেছি, সেটা হচ্ছে আপনার 20 তারিখ নাকি মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল চালু হবে। আসলে দেখেন, আগের যে কর্মীগুলো ছিল, যে 17-18 হাজার যে কর্মী আটকা পড়েছিল, এই 17-18 হাজার কর্মী যে আটকা পড়ার ফলে মানে বাংলাদেশে কিন্তু একটা বড়সড় একটা আন্দোলন হয়েছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে, অর্থাৎ বড়সড় আন্দোলন দেখেছিলাম, 2 থেকে 3 বার কিন্তু আমরা দেখেছিলাম। এরপরে কিন্তু একটা যে একটা অনুমোদন আসলো যে 8,000 কর্মী কিন্তু মানে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু ভয়েসেলের মাধ্যমে কিন্তু কর্মীগুলো পাঠানো হবে। তবে বর্তমানে কিন্তু একটা সিস্টেম জারি হয়েছে, অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে কর্মীগুলো নিবে। যেমন ধরেন, নতুন কিছু কর্মী এবং আগে আটকা পড়া কিছু কর্মী, তবে তাদের ওয়ার্ক পারমিট নিশ্চিত করতে হবে, তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে কিনা, নিয়োগকর্তা কোম্পানি আছে কিনা, লাইসেন্স আছে কিনা, সব কিছু কিন্তু সরকার কিন্তু যাচাই করে দেখবে। সো মেডিকেলের যে ব্যাপারটা, বর্তমানে কিন্তু FWCMS, আমি আবারও বলছি, মেডিকেলের ক্ষেত্রে নতুন একটা সিস্টেম জারি করেছে মালয়েশিয়া সরকার, সেটা হচ্ছে FWCMS। এই FWCMS এই সিস্টেমের মাধ্যমে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেলটা কিন্তু চালু হবে, এবং কবে নাগাদ চালু হবে এটা নিশ্চিত নয়। তবে আমরা যতটুকু ধারণা করছি যে যদি অগাস্ট মাসের শেষে, অর্থাৎ এই মাসের শেষেও যদি ফ্লাইট হয়, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু 20 তারিখের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল কিন্তু চালু হওয়ার একটা তীব্র আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশে বেশ কিছু দালালকে দেখলাম, বেশ কিছু রিক্রুটিং এজেন্সিকে দেখছি ইভেন সাম্প্রতিক সময়ে, যে তারা কিন্তু ফাইল নিচ্ছে এবং মেডিকেল করানোর লক্ষ্যে কিন্তু তারা টাকা পয়সা নিচ্ছে। আসলে আমি একটি কথা আপনাদের বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন কথাটি। সেটা হচ্ছে যে মেডিকেলের যে ব্যাপারটা, এটা কিন্তু আমি এর আগেও আপনাদের সামনে আমি এক্সপ্লেন করেছি। মেডিকেলটা আপনারা কখন করবেন? যখন দেখবেন যে আপনার কোটা ফিল আপ হয়েছে কিনা, মানে আপনাকে কোনো নিয়োগকর্তা কোম্পানি, আপনি কোনো এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করছেন, সেখানে নিয়োগকর্তা কোম্পানি আপনাকে কোন সেকশনে কোন সেক্টরে কাজ দিবে, সেই কাজ ভেদে কিন্তু মেডিকেলটা হবে। ইভেন এখন আপনার সরকার থেকে কোনো অনুমোদনই আসেনি, আসলে তারা বাজেটই পাস করে নাই, ঠিক আছে, নতুন কি ক্রাইটেরিয়া অবলম্বন করে নতুন কি সিস্টেমের মাধ্যমে নিবে। তবে আমরা যতটুকু জানছি যে মেডিকেল করতে হবে তখনই যখন আপনার
একটা প্রসেস আসবে, অর্থাৎ কন্ট্রাক্ট লেটার আসবে, জব কন্ট্রাক্ট লেটার আসবে যে এখানে একটা কোটা ফাঁকা আছে বা এই কোম্পানি নিবে। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি মেডিকেল করতে পারবেন এবং সেই কাজের জন্য কিন্তু আপনি ক্যাপাবল হবেন যদি আপনি মেডিকেলে ফিট হন। দেন তারপরে কিন্তু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার ওয়ার্ক পারমিট প্রসেসিং কিন্তু চালু হবে। তারপরে দেন আপনি সব কিছু প্রসেসিং হলে কিন্তু আপনি মালয়েশিয়া ফ্লাইট করতে পারবেন। সো এতটুকু একটা প্রসেস আছে, তবে এই প্রসেসটা নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যদি আপনারা জানতে চান অবশ্যই আপনাদের জানাবো। সো এখন বর্তমানে দালালরা কিন্তু অনেকের কাছ থেকে 10,000 15,000 টাকা নিচ্ছে। আসলে কিন্তু কত টাকা লাগবে স্পেসিফিকভাবে কিন্তু এখনো পর্যন্ত ওই ডেডলাইন কিন্তু উল্লেখ করে নাই। সো এতটুকুই বলবো, সবাই সুরক্ষিত থাকুন এবং সবাই সতর্ক থাকুন। আমি আপডেট নিয়ে আসবো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ। তবে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল 20 তারিখের অবধি হয়তো বা চালু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে চালু হলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তবে আমরা আইডিয়া করতেছি, দেখা যাক কতদূর কী হয়, যেহেতু এই মাসের শেষে ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। দেখি সরকারের কথা কাজে মিল আছে কিনা। সো এই পর্যন্ত, এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেটে মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেল নিয়ে। সো ধন্যবাদ সবাইকে।